أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال عز من قائل: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোনাপুকুর নজির ভূঁইয়া জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 21 জানুয়ারির তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুফাসসিরিন কেরাম, উলামায়ে ইযম, মুফাক্কিরুল উম্মাহ, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মুহতারামা মাদারানে ইসলাম। মানুষের যে মন বা মনোজগৎ, মানুষের মনোজগতের শান্তি, প্রশান্তি, আনন্দ একটা জিনিসই হয়, সেটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, তোমার যে দিলটা আছে, অন্তরটা আছে, মনটা আছে, এটা শুধু আল্লাহর জিকিরেই শান্তি পায়, আর কিছু দিয়ে সে শান্তি পায় না। তার বেঁচে থাকার একটাই অবলম্বন, সেটা হলো জিকরুল্লাহ।
আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আমরা যখন সালাত পড়ি কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতদিন হায়াত আছে মন ভরে আল্লাহর সাথে কথা বলা যাবে। দোয়া করার মানেই তো আল্লাহর সাথে কথা বলা। فإن أحدكم إذا صلى فإنما يناجي ربه। তোমাদের একজন যখন সালাতে দাঁড়ায় সে সালাতে দাঁড়িয়ে কি করে? فإنما يناجي, সে মুনাজাত করে, একান্তে কথা বলে। আল্লাহ একা, সেও একা, সে তার রবের সাথে একান্তে কানে কানে সে কথা বলে। কিয়ামতের ময়দানে ভয়ের ছুটে আল্লাহর সাথে কথা বলবে। নবীরাও ভয়ে ঠক ঠক করবে, সাহস করবে না আল্লাহর সাথে কথা বলতে। শুধু আল্লাহ যাকে পারমিশন দেবেন সে বলবে। لا يملكون منه خطابا। সেদিন কোন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কোন নবী ওলি কারো সাহসে কুলাবে না, কারো অধিকারে থাকবে না আল্লাহকে সম্বোধন করে আল্লাহর সাথে কোনো কথা বলা। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, শুধু রহমান যাকে পারমিশন দেবেন। এবং যে সঠিক কথাটা বলতে পারবে শুধু সেই সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিন্তু বেঁচে থাকাকালে এই পৃথিবীর সবার অধিকার আছে, আম পারমিশন আছে, এজনে আম আছে, গণ অনুমতি আছে। যখন মন চায় তোমরা আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ, ঠিক নয় কি? وقال ربكم ادعوني أستجب لكم। তোমাদের রব বলেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমারে ডাকো, আমাকে ডাকো। ডাকলে আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। এই পৃথিবীতে থাকার তো নিয়ম আছে নাকি নাই? থাকার নিয়ম আছে। নিয়মটা কি? আল্লাহকে সাথে নিয়ে থাকা। কাকে সাথে নিয়ে থাকবেন? নাকি নিজের বন্ধু সার্কেল? ওরা থাকবে, ওরা হলো দেহের সঙ্গী, ঠিক না? থাকবে, ফ্রেন্ড সার্কেল থাকবে, মা বাবা থাকবে, স্ত্রী পরিজন থাকবে, নিজের পাড়া প্রতিবেশী থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মনটা থাকবে শুধু কার সাথে? এই দুনিয়াটাকে, দুনিয়ার সাথীদেরকে, দুনিয়ার যারা আছে তাদেরকে দেহ দিয়ে বরণ করতে হয়, দেহের পাশে রাখতে হয়, দেহের সাথী বানিয়ে রাখতে হয়। আর মনের সাথী কাকে বানাতে হয়? আলা বিযিকরিল্লাহ। একটাই, তোমার এই মন, এই অন্তর শান্তি পাওয়ার জিনিস দুইটা নাই পৃথিবীতে। কয়টা আছে? আলা বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর কোরআনের এই মাহফিলে মজলিসে বসলে, আল্লাহকে নিয়ে কোনো ভাবলে, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলে, তখনই তোমার মনটা কেবল শান্তি পায়, ঠিক না বে ঠিক?
মাছেরা শান্তি পায় কোথায়? পানিতে। আল্লাহু আকবার। আমি যদি একটা রুই মাছ পুকুর থেকে ধরে এনে এইখানে রাখি, তাকে পুষ্পস্তবক অর্পণ করি, মাছটাকে যদি উন্নত মানের কম্বল একটা গায়ে দেই, স্প্রে দেই, তাই না, মাছের গলায় যদি স্বর্ণের অলংকার পরাই দেই, হ্যাঁ, তারপরে মাছের সামনে অনেক খাবার দাবার রাখি, আর বলি, মাছ, জীবনে কোনোদিন এত সম্মান পেয়েছো তুমি? আজকে তুমি স্টেজে, আজকে তোমার কত সম্মান, কত মর্যাদা, এত লোক এখানে, বড় বড় আলেমরা বক্তৃতা করতেছে, সেই মজলিসে তুমি আসতে পেরেছো, ঘুমাও শান্তি মতো। মাছটা কি বলবে? যে জালিম দেখেছি, তোর মতো জালিম তো দেখি নাই। হ্যাঁ, তুই আমাকে মারলি, আবার কস তুই আমি শান্তিতে ঘুমাইতাম। আমি তো একটু পরে আমার জান যাইতেছে, আমার তো নিঃশ্বাস এখন বন্ধের উপক্রম, ঠিক না? আল্লাহ, মানুষের মনটাও এই দুনিয়াতে ঠিক পানির মাছের মতো, পানির মাছের মতো। মাছটা পানি ছাড়া কখনো বাঁচে না। মানুষের মনটাও আল্লাহর জিকিরের সাগর ছাড়া বাঁচে না, আল্লাহর জিকিরের দরিয়া ছাড়া বাঁচে না। আল্লাহর জিকিরই হলো মানব মনের সাগর, মানবান্তরের নদী, মানবান্তরের বিল, ঝিল, পুকুর, দিঘি। এখানেই এই আল্লাহর জিকিরের ভিতরে মানুষের মনটাকে রক্ষা করা যায়। জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগ যুগান্তরে মানুষ যা শান্তি পেয়েছে, আল্লাহর জিকির দিয়ে শান্তি পেয়েছে। মানুষের মৃত্যুকালে মানুষ শেষ কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, দেহের পুরা শক্তি একসাথ করে শুধু জিহ্বাটা নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলে যদি বান্দা আল্লাহর কাছে যেতে পারে, তাহলে সাকসেসফুল হয়ে গেল। ঠিক না বে ঠিক? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাত কার? আল্লাহর। আর সে কার নাম নিয়ে মরছে? আল্লাহর নাম নিয়ে তো সে যাচ্ছে, অতএব সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হোক, এটা কারা চান? আমরা সবাই তো চাই, সবাই তো চাই, ঠিক না? তো সেটা পাইতে হলে আল্লাহ নবী বলেন, কামা তাহিয়াউনা তামুতুন, হায়াতটা যেরকম কাটাবা, যে কথার উপরে হায়াতটা শেষ করবা, যে আমলের উপরে হায়াতটা শেষ করবা, সেই কথা সেই আমলের উপরেই তুমি মরবা। আল্লাহু আকবার। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি জপতে জপতে জীবন শেষ করো, তাহলে জীবন শেষে মুখের মধ্যে তোমার সিনেমার গান আসবে না। মুখের মধ্যে সিনেমার গান আসবে না। কি আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য জ্ঞানী মানুষকে, যে আল্লাহকে নিয়েই জীবনটা কাটায়। ও ভাইয়েরা, আমরা যে এখন মাহফিলে আসছি, কার জন্য আসছি?
আল্লাহকে নিয়ে আছি, আল্লাহর জন্য এসেছি, আল্লাহকে নিয়েই তো আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে বার্তা পেয়েছেন, সেই বার্তা কে পাঠিয়েছেন তার কাছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো পড়তে বলেছেন, পড়তে বলেছেন, স্টাডি করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, বুঝতে বলেছেন। তো এটা তো ফরজ অর্ডার। কি ফরজ অর্ডার? এখন এই পড়ার কোনো ইন্টারভিউ নেওয়া হবে কিনা? হবে। দুনিয়াতে শুধু একরা বলেছেন, দুনিয়াতে আপনাকে কেউ আল্লাহর পক্ষ থেকে কেউ ইন্টারভিউ নেবে না তুমি পড়ছো কিনা, নাকি তুমি না পড়ে সময় কাটিয়ে দিচ্ছ, এটা দুনিয়াতে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহর ফেরেশতা এসে আপনার ইন্টারভিউ নেবে না, পরীক্ষা নেবে না। কিন্তু এক জায়গায় ধরা আছে, এক জায়গায় শক্ত কঠিন ভাবে ধরা আছে। সেই ধরাটা কোথায়? কবরে। কোথায়? ওই যে তোমারে বলছিলাম দুনিয়াতে করা, অথবা বলছিলাম উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, তুমি তিলাওয়াত করো যা তোমার কাছে ওহী রূপে আসে, পাঠানো হয় তোমার রবের কিতাব থেকে। এটা তিলাওয়াত করো, এটা পড়ো। তো এইটা যে আল্লাহ বললেন, ফরজ করে দিলেন আমাদের সবার উপরে। কি করে দিলেন? এই কিতাব। কিতাব পৃথিবীতে কয়টা আছে? একটাই আছে। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, বাকিগুলি খাতা, টিকা টিপ্পনি। বুঝছেন? কিতাব কয়টা? এই একটাই। এটা যে দুনিয়াতে পড়তে বলেছেন, আপনি ভাবছেন পড়লে কি না পড়লে কি? আপনি পড়লেন কত ইংলিশ বুক, কত বিজ্ঞানের বই পড়লেন, কত বাংলা সাহিত্য পড়লেন, কত কিছু আপনি পড়লেন, কত কবির, কত প্রবন্ধিকের প্রবন্ধ পড়লেন, কিন্তু কোরআন পড়লেন না। আপনি হয়তো ভাবছেন কই, কেউ তো ধরাধরি করে না, অতএব কোরআন তো আল্লাহ পড়তে বলেছেন, এখন আমি না পড়লেও তো কই, সমস্যা তো নাই। বাইরে সমস্যা তো হবে, সেটা হবে এমন জায়গায় যেখানে সমস্যা হলে একবার আটক হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নেই। সেটা কোথায়? মাটির নিচে। কোথায়? মাটির উপরে আপনারে পড়তে বলেছে, হিসাবটা নেবে মাটির নিচে। কোথায়? হ্যাঁ, সেখানে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিন প্রশ্নের পরে চতুর্থ একখান প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওমা ইলমুক ওমা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? তুমি যে উত্তর দিলা, এই উত্তরের বইটা কি? বইটার নাম বলো। কোন কিতাব পড়ে উত্তর দিলা? কোন বই থেকে এলেমটা নিলা? তুমি জানলা কোন কিতাব থেকে? সেই কিতাবের নাম বলো। তখন মুমিন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আমি আল্লাহর কিতাবের পাঠক ছিলাম। সুবহানাল্লাহ। আজকে যে কিতাবের কোরআনের মাহফিলে আসলেন, এগুলি তো ফরজ। এগুলি কি ফরজ? কারণ কোরআনের ছাত্র হতে হবে। আজকে আপনারা এখন কিসের ছাত্র? কোরআনের ছাত্র। যখন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের একজন পাঠক ছিলাম, আমি এর অনুবাদ পড়েছি, স্টাডি করেছি, গবেষণা করেছি, আমি কোরআনের আলোকে ফাআমানতু বিহি, কোরআনের উপরে আমি ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, কোরআন যা বলেছে সব সত্য বলে বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে আসমান থেকে তার পক্ষে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা কি বলেছে? সত্য বলেছে। কার বান্দা? আল্লাহর বান্দা সত্য বলেছে। কবরে কি আমাদের ডক্টর ইউনূস সাহেব যাবে আমাদের সাথে? হ্যাঁ, আপনি বাংলাদেশের সংবিধান মুখস্থ করে কবরে গেলেন। হ্যাঁ, সংবিধানের প্রশ্ন তো একটাও নাই।
আর যেসব প্রশ্ন করছে সেই সব প্রশ্নের এই সংবিধান বিরোধী। ঠিক না? ঠিক না ঠিক? তো আমেরিকার সংবিধান মুখস্থ করে কবরে গেলে কি হবে? বাঁচার উপায় আছে নি? হ্যাঁ, ওরে বাবারে, যখন প্রশ্ন করবে কোরআন না পড়ে তুমি দুনিয়ার আইনস্টাইনের বই পড়ে কবরে গেলা,